10 বন্ধু মিলে খেয়ে নিছে, আপনি বিলটা দেওয়ার জন্য আগায় গেছেন, চিন্তা করছেন এটা আমার সুযোগ, টাকা সব সময় থাকবে, কিন্তু 10 জনের চায়ের বিল তো আমি অন্য দিন হয়তো দিতে পারবো না। আপনি মনে করছেন আপনার পকেট কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার জান্নাতের দিকে রাস্তা আগায়া যাচ্ছে। আগে গ্রামে গঞ্জে বাড়িতে রান্না হলে, ভালো কিছু হলে পাশের বাড়িতে দেওয়ার অভ্যাস ছিল, এখন এই কালচার পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। নিজেরা শুধুমাত্র নিজেই খাবো না, আগে একটু পায়েস হলে, আগে একটু ফিন্নি হলে, ভালো কিছু রান্না হলে। আমি আমার মাকে দেখছি, যদিও আমরা শহরে বড় হয়েছি, কতবার বলছি, প্রথম যেদিন পাট শাক রান্না হয়েছে, এখনকার পাট শাক তাও মিষ্টি, আগেরকার পাট শাক তিতার তিতা তিতা ছিল না। কৃমি ভালো করার জন্য পাট শাক খাওয়াতো, জোর করে খেতে দিত, পাট শাক খাওয়া লাগবে। আমার মা বলছে এই পাট শাক দিলাম, পাশের বাড়িতে দিয়ে আসো। আমি আম্মাকে বলছি, আমার মনে আছে মা, সব দিতে পারি, এই তিতা শাক দিতে আমি যেতে পারবো না। বলছে বেকল, তিতা হোক আর মিষ্টি হোক, আজকে আমার বাড়িতে প্রথম পাট শাক রান্না হয়েছে, পাশের বাড়িতে তুমি দিয়ে আসো, দিয়ে আসা তোমার দায়িত্ব। আল্লাহ নবী বলছেন, ও আয়েশা, তুমি গোস্ত রান্না করলে একটু ঝোলটা বাড়ায়া দাও। তুমি যদি একটা নলাও হয়, যেই নলার মধ্যে আর কোনো গোস্ত নাই, হাড্ডি হাড্ডি, তারপরেও প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ নবী বলছেন যে বেশি বেশি সালাম দেয় আর খাওয়ায়, এই খাওয়ানো কেবল মানুষকে নয়, এই খাওয়ানো কেবল মুসলমানকে নয়, এই খাওয়ানো কেবল অভাবীকে নয়, আপনি সুযোগ পেলে আপনি খাওয়ান, প্রাণীকুলকে খাওয়ান। আপনি যখন সুযোগ পাইছেন, আপনার সাধ্যের সামর্থ্যের যতটুকু কুলায় ততটুকুই আপনি খাওয়ান।